হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিকে পাঠশালা বাই রাকেশ রেজা। আজকে ভূগোলের সোলার সিস্টেম থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ক্লাসটিকে তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং তোমরা কাউন্ট করো নিজেদের কত স্কোর হচ্ছে। তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখি আমরা। আজকের প্রথম প্রশ্ন, সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? এটি WBCS 2021 সালে আসা একটি প্রশ্ন। এ প্রক্সিমা সেন্টিওরি, বি আলফা সেন্টিওরি, সি ধ্রুবতারা, ডি সিরিয়াস। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ প্রক্সিমা সেন্টিওরি। 2 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এটি WBCS 2018 সালে আসা একটি প্রশ্ন। এ শনি, বি ইউরেনাস, সি বৃহস্পতি, ডি নেপচুন। এই প্রশ্নটির সঠিক উত্তর সি বৃহস্পতি হলো সৌরজগতের যে 8টি গ্রহ আছে তার মধ্যে সবথেকে বড় গ্রহ। চলো পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? এটি টেট 2015 সালে আসা একটি প্রশ্ন। এ শনি, বি মঙ্গল, সি বৃহস্পতি, ডি শুক্র। এই প্রশ্নটির সঠিক উত্তর ডি শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। চলো 4 নম্বর প্রশ্ন আমরা দেখি। লাল গ্রহ কাকে বলা হয়? এটি পিএসসি ক্লার্কশিপ 2019 সালে আসা একটি প্রশ্ন। লাল গ্রহ বলা হয় শনি, বি মঙ্গল, সি বৃহস্পতি, ডি শুক্র। এই প্রশ্নটির সঠিক উত্তর বি মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। পরের প্রশ্ন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? এটি রেলওয়ে গ্রুপ ডি এর 2018 সালে আসা একটি প্রশ্ন। ক্ষুদ্রতম গ্রহ এ শনি, বি মঙ্গল, সি বুধ, ডি শুক্র। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সি বুধ। এই বুধ সৌরজগতে যে 8টি গ্রহ আছে সেই গ্রহদের মধ্যে সবথেকে ছোট গ্রহ হচ্ছে বুধ, আর সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং সূর্যের সবথেকে কাছের গ্রহ যদি বলা হয় সেক্ষেত্রে বুধ হবে সঠিক উত্তর। চলো 6 নম্বর প্রশ্ন আমরা দেখি। সূর্যের বাইরের স্তরের নাম কি? এই সূর্যের বাইরে যে স্তর আছে সেই স্তরটার নাম কি? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি করোনা। চলো তারপরের প্রশ্ন আমরা দেখি। গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে? এ বৃহস্পতি, বি শনি, সি ইউরেনাস, ডি নেপচুন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ বৃহস্পতি। বৃহস্পতি গ্রহে গ্রেট রেড স্পট দেখা যায়। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সব কোনো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তাই প্রশ্নগুলোকে তোমরা মনোযোগ দিয়ে দেখবে। পরের প্রশ্ন দেখি আমরা। 8 নম্বর প্রশ্ন, যে গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়? এ বৃহস্পতি, বি শনি, সি ইউরেনাস, ডি নেপচুন। আগেরটা দেখলাম গ্রেট রেড স্পট, আর এটা হচ্ছে গ্রেট ব্ল্যাক স্পট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নেপচুন। নেপচুন গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়। চলো পরের প্রশ্ন আমরা দেখি। নিম্নের কোন গ্রহগুলিতে বলয় দেখা যায়? এ বৃহস্পতি, বি শনি, সি এ বি উভয়, ডি পৃথিবী। বলয় দেখা যায় যে গ্রহগুলিতে সেটা হচ্ছে এ এবং বি উভয়, বৃহস্পতি, শনি, এছাড়াও ইউরেনাস এবং নেপচুন। এই 4টি গ্রহতে বলয় দেখা যায়, তাই এই গ্রহগুলোকে বলয় গ্রহ বলা হয়। এর পরের প্রশ্ন আমরা দেখব। ফোবস ও ডিমস কোন গ্রহের উপগ্রহ? এ বৃহস্পতি, বি শনি, সি মঙ্গল, ডি নেপচুন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সি মঙ্গল। মঙ্গলের 2টি মাত্র উপগ্রহ, ফোবস ও ডিমস। চলো পরের প্রশ্ন আমরা দেখি। হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? এটি WBP 2018 সালে আসা একটি প্রশ্ন। এ 70 বছর, বি 76 বছর, সি 86 বছর, ডি 104 বছর। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি 76 বছর অন্তর অন্তর এই হ্যালির ধূমকেতু দেখা যায়। এই হ্যালির ধূমকেতু লাস্ট দেখা গিয়েছিল 1986 সালে। 12 নম্বর প্রশ্ন, গ্রহাণুপুঞ্জ বা বেল্ট কোন 2টি গ্রহের মাঝে অবস্থিত? এটি WBCS 2020-তে আসা একটি প্রশ্ন। এ বুধ ও শুক্র, বি পৃথিবী ও মঙ্গল,
সি মঙ্গল ও বৃহস্পতি, ডি ইউরেনাস ও নেপচুন। এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো গ্রহণপুঞ্জ দেখা যায় মূলত মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে। চলো পরের প্রশ্ন আমরা দেখি। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচাইতে বেশি? এ বৃহস্পতি, বি ইউরেনাস, সি মঙ্গল, ডি শনি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি শনি গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি। বর্তমানে শনির 274টি উপগ্রহ বা চাঁদ রয়েছে। চলো এর পরের প্রশ্ন আমরা দেখি। সূর্যের প্রধান উপাদান কি? এটা রেল এনটিপিসি 2019 সালে আসা একটি প্রশ্ন। সূর্য শক্তির প্রধান উৎস কি? এ হাইড্রোজেন ও হিলিয়াম, বি নাইট্রোজেন ও অক্সিজেন, সি হাইড্রোজেন ও অক্সিজেন, ডি হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে হাইড্রোজেন ও হিলিয়াম হলো সূর্যের প্রধান উপাদান। এর পরের প্রশ্ন দেখব আমরা। পৃথিবী নিজ অক্ষের ওপর কোন দিক থেকে কোন দিকে ঘুরে? এটি পিএসসি ফুড এসআই 2018 সালে আসা একটি প্রশ্ন। এ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, বি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, সি উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরে, নাকি দক্ষিণ থেকে উত্তর দিকে ঘোরে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পরের প্রশ্ন দেখি আমরা। সৌরজগতের কোন গ্রহটি সবচেয়ে উজ্জ্বল? এটি এসএসসি সিজিএল 2018 সালে আসা একটি প্রশ্ন। প্রশ্নগুলো দেখছো তো তোমরা, যে ভালো ভালো পরীক্ষায় আসা প্রশ্ন এগুলো কিন্তু, তাই মনোযোগ দিয়ে দেখো তোমরা প্রশ্নগুলো। এ শনি, বি শুক্র, সি পৃথিবী, নাকি ডি বুধ। সৌরজগতের সবথেকে উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র। এর পরের প্রশ্ন আমরা দেখি। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? এ শনি, বি শুক্র, সি পৃথিবী, ডি বুধ। এই প্রশ্নটির সঠিক উত্তর শুক্র। শুক্র গ্রহ হচ্ছে উজ্জ্বলতম এবং উষ্ণতম গ্রহ। চলো এর পরের প্রশ্ন দেখি আমরা। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? এটি এসএসসি সিজিএলে আসা একটি প্রশ্ন। এটি 2021 সালে এসএসসি সিজিএলে এসেছিল। সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহ কোনটি? এ শনি, বি নেপচুন, সি ইউরেনাস, ডি বুধ। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি নেপচুন। তারপরের প্রশ্ন দেখি। নীল গ্রহ কাকে বলা হয়? এটি টেট 2014 সালে আসা একটি প্রশ্ন। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, আর সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। 20 নম্বর প্রশ্ন। নিম্নের কোন গ্রহের বলয় দেখা যায়? এসএসসি সিএইচএসএলে আসা একটি প্রশ্ন। এ শনি, বি শুক্র, সি মঙ্গল, ডি পৃথিবী। এটি সঠিক উত্তর হবে শনি। পরের প্রশ্ন। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটি রেলওয়ে গ্রুপ ডি আসা একটি প্রশ্ন। এ 8 মিনিট, বি 1.3 মিনিট, সি 3.2 মিনিট, নাকি ডি 8.3 মিনিট। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 1.3 মিনিট বা 1 মিনিট 19 সেকেন্ড। পরের প্রশ্ন। প্লুটোকে কবে বামন গ্রহ হিসেবে ঘোষণা করা হয়? এটি ডাব্লিউবিসিএস 2019 সালে আসা একটি প্রশ্ন। প্লুটো আগে গ্রহ ছিল, কিন্তু 2006 সালের পর প্লুটোকে বামন গ্রহ হিসেবে ঘোষণা করা হয়। পরের প্রশ্ন। বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? এ ফোবস, বি ইউরোকা, সি টাইটান, নাকি ডি গ্যানিমিড। এই প্রশ্নটির সঠিক উত্তর ডি গ্যানিমিড। সৌরজগতের মোট কয়টি গ্রহ রয়েছে? সৌরজগতের মোট গ্রহ রয়েছে 8টি। 2006 সালের আগে কিন্তু মোট গ্রহ ছিল 9টি। 2006 সালে প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে মোট গ্রহ হচ্ছে 8টি। সূর্যের পৃষ্ঠের গড় উষ্ণতা কত? এটি রেলওয়ে গ্রুপ ডি আসা একটি প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। গ্রহগুলিকে মোট 2 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহ। অন্তস্থ গ্রহতে মোট 4টি গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। এবং বহিস্থ গ্রহতে 4টি গ্রহ রয়েছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। অন্তস্থ যমজ গ্রহ বলা হয় পৃথিবী ও শুক্রকে,
বহিস্থ যমজ বা জোভিয়ান টুইন বলা হয় ইউরেনাস ও নেপচুন গ্রহকে। 2006 সালে প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে প্লুটো একটি বামন গ্রহ। বর্তমানে মোট 5টি বামন গ্রহ রয়েছে। এগুলি হলো হাউমিয়া, মেকমেক, এরিস, সেরেস, প্লুটো। জ্যোতির্বিজ্ঞানে বৃহস্পতি গ্রহের 4টি বৃহত্তম উপগ্রহকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়। এই 4টি উপগ্রহ কী কী? আইও, ইউরোপা, গ্যানিমিড ও ক্যালিস্টো। তো ক্লাসটিকে এখানেই শেষ করলাম আজকে। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।